আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওটা আপনারা যদি দেখে থাকুন তাহলে অবশ্যই জানবেন যে কিসের জন্য আমাদের কোলেস্টেরলের দরকার। আমরা যদি আর্টিফিশিয়ালি মানে স্ট্যাটিন ব্যবহার করে আমরা যে কোলেস্টেরল শরীরে কমায় ফেলি তাহলে কি আপনার যে কোয়ালিটি অফ লাইফ সেটা মেনটেন হবে? আপনার মাসল লস থেকে আরম্ভ করে ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে অন্যান্য যে সেলের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে, মানে আপনার প্রচুর পরিমাণে রেডিক্যাল তৈরি হবে, আপনি আরও হার্ট ডিজিজ দিকে অগ্রসর হবেন, কারণ আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হবে এবং ভিটামিন ডি থাকবে না। সেক্সুয়াল পারফরমেন্স আপনার অত্যন্ত লো হবে, এইটা গ্যারান্টেড। তাহলে অন্য কি কোনো পথ নাই যে আমরা মানে কোলেস্টেরলের ঔষধ না গ্রহণ করে সুস্থ থাকি? অবশ্যই আছে, সেটা হচ্ছে সঠিক নলেজ। কোলেস্টেরল আমরা জানি কোথা থেকে আসে, কীভাবে বডিতে তৈরি হয়, কীভাবে এলডিএল এইচডিএল তৈরি হয়, কিসের জন্য আমাদের এলডিএলের দরকার, এইচডিএলের দরকার, এইগুলো যদি আমরা জানি তাহলে কি আমাদেরকে কেউ প্রতারিত করতে পারবে না। তাহলে আসুন যে কোথা থেকে কোলেস্টেরল আসে আমাদের শরীরের ভিতরে এবং এইচডিএল এলডিএল কোথায় তৈরি হয় এইটু আমরা একটু জানি। ডায়েটারি কোলেস্টেরল, আমি এটাকে খাবারের সাথে যে কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করে সেটা কোথায় থাকে? সেটা একমাত্র প্রাণী জগতে থাকে, উদ্ভিদ জগতে কোনো কোলেস্টেরল নাই। বুঝছেন যে আমাদের শরীরের বাইরে কোলেস্টেরল কোথায় থাকে? প্রাণী জগতে। যেমন আমরা প্রাণী জগতে খাবার খাবো, ডিম খাবো, মাংস খাবো, চর্বি খাবো, মাছ খাবো, প্রাণী জগতে খাবার, এবং ওগুলোর মাধ্যমে আমাদের শরীরে খাবারের মাধ্যমে কোলেস্টেরল প্রবেশ করবে। এইখানে একটা জিনিস মনে রাখবেন, ডায়েটারি কোলেস্টেরল কোনো এফেক্ট করে না ব্লাড কোলেস্টেরল লেভেলে। ব্লাড কোলেস্টেরল সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লিভারের উপর। আপনার বাকি ম্যাক্সিমাম আপনি আমাদের শরীরে যে কোলেস্টেরল দরকার তার 20 থেকে 25% আপনি খাবারের মাধ্যমে নিতে পারেন, আর বাকি সব কোলেস্টেরল তৈরি করবে কে? আপনার লিভার। কোথা থেকে? অ্যাসিটিল কোএনজাইম থেকে। এইটা আবার কী জিনিস? এইটা তৈরি হয় আমাদের ফ্যাটি অ্যাসিড থেকে এবং গ্লুকোজ থেকে। গ্লুকোজ যখন মানে এনার্জি প্রোডাকশন চলে যায় তো একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে অ্যাসিটিল কোএনজাইম এ। ফ্যাটি অ্যাসিড যখন মেটাবলিজম হবে তখনও তৈরি হবে অ্যাসিটিল কোএনজাইম এ। এখন অ্যাসিটিল কোএনজাইম এ যখন শক্তিতে মনে করেন চলে যাবে, মানে এনএডি তৈরি হবে, এটিপি শক্তির মলিকুল তৈরি হবে, পানি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যখন অক্সিজেনের সাথে আপনি এটা মিলবে তখন এই জিনিসটা তৈরি হবে। ওই যে অ্যাসিটিল কোএনজাইম এ, সেইখান থেকে আপনার আমাদের লিভার এইচডিএল এলডিএল তৈরি করে। আসুন এখন এলডিএলটা কী জিনিস? এলডিএলটা হচ্ছে শরীরের সব জায়গায় যেগুলো আমি বললাম, আপনার সেক্স হরমোন প্রস্তুতি, আপনার ভিটামিন ডি, বাইল অ্যাসিড, তারপর আপনার মেমব্রেন, নার্ভাস সিস্টেম মিয়েলিন, তারপরে ব্রেনের বুঝছেন তৈরি করতে, বুঝছেন ব্রেন সেলের তৈরি করতে, বুঝছেন শরীরে যা দরকার সেই এলডিএল। কারণ কোলেস্টেরল কিন্তু ট্রান্সপোর্ট মানে লিপোপ্রোটিন ছাড়া হবে না, জিনিসটা খেয়াল রাখেন। শুধু কোলেস্টেরল তার মানে ট্রান্সপোর্ট লিপোপ্রোটিন ছাড়া, প্রোটিনের সাথে যে মতো মিক্সড না হবে, লিঙ্ক না হবে, এই পর্যন্ত সে ট্রান্সপোর্ট হবে না। এই জন্য এইটাকে বলা হয় এলডিএল। এলডিএল কাজ হচ্ছে শরীরের সব জায়গায়, শরীরের প্রয়োজন অনুসারে সব জায়গায় কোলেস্টেরল সাপ্লাই দেওয়া। এরপরে যেগুলো থেকে যায়, মনে করেন শরীরের আর দরকার নাই, সেইগুলোকে কে কালেক্ট করে? এইচডিএল। মানে এইচডিএল আপনাকে ঝাড়ু দিয়ে, বুঝছেন,
সমস্ত এক্সেস কোলেস্টেরল যেটা বডির দরকার নাই, যেটা বডির ক্ষতি করতে পারে, সেগুলো ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে আবার লিভারে নিয়ে আসে। লিভার এইটা আবার প্রসেস করবে। এইভাবে আমাদের কোলেস্টেরল মেটাবলিজম চলতেছে। এই জন্য সবাই বলে অত্যন্ত ইম্পর্টেন্ট HDL। কিছু জন্য সে ঝাড়ু দিয়ে সব কিছু একবারে লিভারে নিয়ে আসে। আপনার ব্লাড বেশি করে ক্লিন থাকে না, কোথাও কোলেস্টেরল জমার প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে যে আমি কি বলছিলাম যে LDL এর অনেকগুলা পার্টিকেল আছে এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে স্মল পার্টিকেল। বড় পার্টিকেল, যে মিডিয়াম সাইজের পার্টিকেল, এগুলা আপনার ক্ষতিকর না শরীরের জন্য। আপনার একটা স্মল পার্টিকেল, আবার আরও একটা শর্ত আছে, এই স্মল পার্টিকেলটা হয়েছে অক্সিডাইজ। এইটাকে কে অক্সিডাইজ করে? এইখানে মেল কালপিট হচ্ছে আপনার এই ভেজিটেবলস অয়েল। কিসের জন্য আমি বলি যে এই ভেজিটেবলস অয়েল খাবেন না, মানে কানোলা, সানফ্লাওয়ার, সাফ্লাওয়ার, রাইস ব্রান, তারপর সয়াবিন, আরও কত কিছু বাজারে বিক্রি হয়। এই জন্য বলি যে এই তেলগুলা অন্তত হাই হিটে আপনার পাক করেন, এই তেলগুলো আপনার এই স্মল পার্টিকেলকে অক্সিডাইজ করে। এইটা হচ্ছে রিস্কি। এইটা আপনার তৈরি করে ইনফ্লামেশন, এইটা আপনার তৈরি করে ব্লকেজ। অন্যান্য পার্টিকেল আপনার ব্লকেজ তৈরি করে না। তাহলে আমার এখন কি করতে হবে? আমার যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো রিস্ক না নিতে চাই, বা আমি যদি সম্পূর্ণ সুস্থ থাকতে চাই, তাহলে আমার কী করতে হবে? আমার লিভার ফাংশনকে উন্নতি করতে হবে, আমার ডায়েটারি কোলেস্টেরল নিতে হবে, কোয়ালিটি ডায়েটারি কোলেস্টেরল। আমি বলবো কোথায় আছে এগুলা, কোয়ালিটি ডায়েটারি কোলেস্টেরল। এবং আমাকে সম্পূর্ণভাবে মানে এই সব ভেজিটেবলস অয়েল বর্জন করতে হবে এবং অক্সিডাইজ ফুড খাওয়া বন্ধ করতে হবে। অক্সিডাইজ ফুড মানে কি? আপনি যে কোনো খাবার অক্সিজেন যখন মিশে, তখন তাপের মাধ্যমে, হিটের মাধ্যমে, বায়ুর মাধ্যমে সেটা মানে লাইট, মনে রাখবেন, লাইট, হিট এবং অক্সিজেন, এই তিনটার মাধ্যমে আমাদের খাবারগুলো অক্সিডাইজ হয়। আমাদের বেশি হিটে না নেই খাবারগুলা, আমরা যদি মনে করেন বাতাসে না রাখি খাবারগুলা, পাকশাক করে অনেকক্ষণ রেখে দিচ্ছেন, বলছে না রাখি, বুঝছেন, তাহলে আমাদের খাবারটা অক্সিডাইজ হবে না। এবং যদি অক্সিডাইজ খাবার আমার শরীরে প্রবেশ না করে, তাহলে আমার মনে করেন স্মল পার্টিকেল অফ LDL তৈরি হবে না। আমার লিভার ফাংশন যদি ভালো থাকে, লিভার জানে তার কী করতে হবে, সে ওই স্মল পার্টিকেল তৈরি করবে না, ওইটা আমার দরকার নাই, এবং ওইটা অক্সিডাইজ হবে না, আপনার কোনো রিস্ক নাই। সোজা কথা। এইখানে স্টেটিনের কোনো ফাংশন নাই। আপনি যে স্টেটিন নিয়ে যাচ্ছেন, আপনি যদি ওই ভাজি টাজি করে এই আবার এইসব তেল ইউজ করে যদি আপনি মনে করেন কন্টিনিউ করেন, আপনার রক্ষা নাই। আপনি বাইপাস করলেও, আপনার রিং পরাইলেও, আপনার কোনো এক সময় আবার সেটা অন্য জায়গায় ব্লকেজ তৈরি হবে। এই জিনিসটা আপনার স্মরণ রাখবেন। এর মানে কি? আমাদের স্টেটিন মানে আমাদের লাইফকে ধ্বংস করবে, আপনার সমস্যার সমাধান করবে না, আপনার কোয়ালিটি অফ লাইফকে আপনাকে ধ্বংস করবে। এই জন্য আমি সবসময় বলি যে সমস্ত মেডিসিনের মধ্যে আমি বলি যে স্টেটিন কোনো অবস্থাতেই নেবেন না। জাস্ট আমার 10টা হার্ট হেলথি খাবার খান, এক্সারসাইজ করুন, 7টা গোপন সূত্র পালন করুন, দ্যাটস এনাফ। আর যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, 4-5টা সাপ্লিমেন্ট আপনারা এডিশনালি নেন। সেইটাকে বলবো আমি মেটাবলিক কার্ডিওলজি। সেইটা হচ্ছে ডিরাইবস, অ্যাসিটিল L-কার্নিটিন, কোএনজাইম Q10 এবং ম্যাগনেসিয়াম। এর সাথে একটা মাল্টিভিটামিন মিনারেল ফর্মুলা সাথে রাখুন। তাহলে আপনার ওই স্ট্যাটিনের আর দরকার হবে না, কোনো কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে না,
কোনো টেস্ট করতে হবে না, আপনি সম্পূর্ণ রিস্ক মুক্ত। কিন্তু ইন এনি কেস আপনি কয়েকটা টেস্ট করাই নেবেন, ফান্ডামেন্টাল কয়েকটা টেস্ট করাই নেবেন। সেটা হচ্ছে হোমোসিস্টেইন, সিআরপি, কোলেস্টেরল প্রোফাইল, যেহেতু বাংলাদেশে ভার্টিক্যাল অটো প্রোফাইল নাই, একমাত্র ভার্টিক্যাল অটো প্রোফাইলের মাধ্যমে আপনি জানবেন যে আপনার অক্সিডাইজড স্মল পার্টিকেল অফ এলডিএল আপনার ব্লাডে আছে কিনা। যেহেতু বাংলাদেশে এই টেস্টটা নাই, এই জন্য জাস্ট কোলেস্টেরল রেশিওটা দেখেন, এইচডিএলটা দেখেন লেভেলটা, এবং টিজি লেভেলটা দেখেন, দ্যাটস এনাফ। এবং ইএফ, ইজেকশন ফ্র্যাকশন। যাদের মনে করেন কার্ডিওভাস্কুলার ডিজিজে মনে করেন রিস্কে আছেন, তারা জাস্ট এই সিম্পল কয়েকটা টেস্ট করে নেন। আবারও রিপিট করতেছি, সেইটা হচ্ছে সিআরপি, হোমোসিস্টেইন, কোলেস্টেরল প্রোফাইল এবং ইএফ, দ্যাটস এনাফ। আর কিছু আপনার দরকার নাই, কারো কাছে যেতে হবে না। যদি দেখেন এইগুলো আপনার নর্মাল রেঞ্জে, সিআরপি আপনার নর্মাল রেঞ্জে, হোমোসিস্টেইন আপনার নর্মাল রেঞ্জে, এবং ইএফ মনে করেন 40 আপ, মানে 40 নিচে হলে আপনি রিস্কে আছেন, মানে 40 আপ, 60 আপ, বুঝছেন, ইজ ভেরি গুড। এবং কস্ট রেশিও যদি দেখেন আপনার 4-এর নিচে, মানে এইচডিএল 60-র উপরে, টিজি 100-র নিচে, বুঝছেন, দিস ভেরি গুড। আপনি কোনো রিস্ক নেই, ফর হোয়াট আই শুড টেক মেডিসিন। এই জন্য বলি যে কোলেস্টেরল নিয়ে অনেক ভুল, অনেক, এটাকে আমি বলবো, বুঝছেন, কী বলবো, এটা একটা ব্যবসা। যে এইসব ভয় টয় দেখায়, বুঝছেন, আপনার একটা ব্লাড টেস্ট করা যদি দেখে 200-র উপর বা 180-র উপর আপনার কোলেস্টেরল, তখন আপনাকে স্ট্যাটিন ধরাই দেবে। এই ফায়দে কোনোদিন পড়বেন না। এটি তা আমি আবারও বলতেছি যে আপনাদের হার্ট ডিজিজ নিয়ে আপনাদের কারো কাছে যাওয়া উচিত না, আমি মনে করি। আমার 10টা হার্ট হেলথি খাবার, মেটাবলিক কার্ডিওলজি, যেটা কয়েকটা সাপ্লিমেন্টে বললাম, এবং 7টা গোপন সূত্র যদি পালন করেন, এবং আপনি যে ভালো কোলেস্টেরল নেন, যেখানে আপনার ভিটামিন K2 রয়ে গেছে, ভিটামিন ডি রয়ে গেছে, অন্যান্য ভিটামিন বি গ্রুপ রয়ে গেছে, মানে আপনার সোজা কথা শক্তি উৎপাদনের জন্য যে কম্পোনেন্টগুলো দরকার, যেগুলো রয়ে গেছে, সেগুলো যদি আপনি নেন, স্পেশালি আমি বলবো, এর নেক্সট ভিডিওটা বলবো যে হার্ট হেলথি স্পেশাল, মানে যেগুলো ডাক্তাররা আপনাকে বলবে কোনো অবস্থাতেই কোনো মতে এগুলো টাচ করবেন না। আমি এই খাবারগুলো নিয়ে আরও একটা ভিডিও কন্টিনিউ করব, কারণ আমি দেখেন, আমি এগেনস্টে বলি, আমাদের ট্র্যাডিশনাল কার্ডিওলজির এগেনস্টে। আমি একজন কার্ডিওলজিস্ট। আমি চ্যালেঞ্জ করি এনি সায়েন্টিস্ট, এনি কার্ডিওলজিস্ট, আমার এখানে আসুন এবং দেখুন যে আপনারা যাদেরকে বাইপাস করতে বলেন, যাদেরকে রিং পরাইতে বলেন, তারা এখান থেকে কীভাবে সুস্থ হয়ে যায়। আপনাদের নিজের চোখে এগুলো দেখা উচিত যে কীভাবে এখান থেকে সুস্থ হয়ে যায়, উইদাউট এনি হার্ট সার্জারি, উইদাউট টেকিং এনি স্ট্যাটিন, উইদাউট টেকিং এনি ব্লাড প্রেশার মেডিসিন। আমি আপনাদেরকে ইনভাইট করি, স্পেশালি কার্ডিওলজিস্টদের ইনভাইট করি, এখানে আসুন, মানুষের সেবা করুন, মানুষের শরীরকে ধ্বংস করবেন না। আপনারা নিজেরা জানেন যে এই স্ট্যাটিন, আপনাদের এই প্রসিডিউর, অ্যাঞ্জিওগ্রাম, এইগুলো মানুষকে স্ট্রেস দিচ্ছে। আমি করি এইসব স্ট্রেস, আরও মনে রাখবেন, হার্ট অ্যাটাকের রুট কজ হচ্ছে স্ট্রেস, নট ব্লকেজ। আবারও আমাদের কার্ডিও, মানে ট্রেডিশনাল ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতেছি। হার্ট অ্যাটাকের রুট কজ হচ্ছে স্ট্রেস, নট ব্লকেজ। ভিডিওটা আমি লং করতে চাই না, আমি এর নেক্সট ভিডিও ছোট্ট একটা করবো যে কিসের জন্য নট ব্লকেজ দায়ী আপনার হার্ট অ্যাটাকের, কিসের জন্য স্ট্রেস দায়ী। নেক্সট ভিডিওটা ফলো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।